বুদ্ধগয়া ভাত, তন্দুরি রুটি। নালন্দায় বেড়ানো শেষ। রাজগীর বেড়ানোর তৃতীয় দিনে একটু দূরে যাবার পরিকল্পনা নিয়েছিলাম। সকালে গাড়ি বেরিয়ে পড়ল বুদ্ধগয়ার রাস্তায়। বাঙালিপাড়ার হোটেল থেকে ৬৫ কিলোমিটার। বৌদ্ধ ধর্মের পবিত্র জায়গা। রয়েছে গৌতম বুদ্ধের মহাবোধি মন্দির, তার সঙ্গেই বিভিন্ন বৌদ্ধ ধর্ম অনুসরণকারী দেশের বৌদ্ধ মঠ। দুপাশে পাহাড়, গাছপালা ছাড়িয়ে চলল গাড়ি। গুগল ম্যাপে ভরসা করেই বেরিয়ে পড়া। হালকা কুয়াশা, তালগাছের সারি, সামনে এগিয়ে আসছে পাহাড়। বিহারের গ্রাম। ডিসেম্বরের শেষে মানুষের গায়ে শীতের পোশাক। রুক্ষ শুষ্ক, ন্যাড়া পাহাড়ের আঁক বাঁক, উঁচু নিচু রাস্তায় চলছে গাড়ি। একটু দূরে সিমেন্টে বাঁধানো নীল রঙের বাঁধের মতো একটা কিছু। পাহাড় কখনো খুব কাছে, নুড়ি পাথরের মাঝে ছোটখাটো গাছপালা। হলুদ রঙের সর্ষে ক্ষেত, রাস্তার ধারে ধানের গোলা। দ্রুত গতিতে চলছে গাড়ি। পিছনে পাহাড়, সামনে তালগাছের সারি, টালির চালের বাড়ি, কখনো প্লাস্টার ছাড়া ইটের বাড়ি। রাস্তার ধারে ছোট সবুজ বোর্ডে লেখা গ্রামের নাম। রাজগীর ছোটনাগপুর মালভূমির অংশবিশেষের সাথে যুক্ত। দক্ষিণ বিহারের মালভূমি অঞ্চলে সাধারণত শক্ত কোয়ার্টজাইট এবং নরম ফাইলাইট শিলার। পথের ধারে ছড়িয়ে ছিটিয়ে সাদা নুড়ি পাথর। গ্রামের পিচের রাস্তায় চলেছে ট্র্যাক্টর। রাস্তার ধারে গরু, বাছুর, ছাগল। গ্রামের কৃষি ও পশুপালনের ছবি। পাহাড়ের সামনে রেল লাইন। রাস্তায় চলেছে অটো। গ্রামবাসীদের যাতায়াতে ভরসা। এক জায়গায় পাহাড়ের ৩টি লম্বা টুকরো। পাহাড় কেটে পাথর কাজে লাগানো হয়, তাতেই এমন চেহারা হয়তো। পাহাড়ে প্রকৃতির মাঝে গ্রামের জীবন দেখতে দেখতে এসে গেল নদী। দীর্ঘ সেতু পথ পেরিয়ে গেল গাড়ি। রাস্তার ধারে নীল বোর্ডে লেখা নগর নিগম গায়া। বিহারের গ্রাম ছাড়িয়ে ঢুকে পড়লাম শহরে। বাসস্ট্যান্ড ছাড়িয়ে রাস্তায় বাড়তে থাকলো গাড়ি। টোটো, অটো, বাইক, সাইকেল, কত কি। গ্রামের শান্ত জীবন থেকে শহরের ব্যস্ত জীবন। বুদ্ধগয়া নগর পরিষদ স্বাগত জানাচ্ছে। মহাবোধি মন্দির ৫ কিলোমিটার। সবুজ গাছপালায় মোড়া এই রাস্তায় যেতে বেশ লাগছিল। রাস্তার ধারে এসে গেল ফুলগু নদী। নদীর গতিপথে পড়েছে চড়া। জল কমে গিয়ে নদী ছোট। রাস্তার ওপর প্রবেশদ্বার ছেড়ে এগিয়ে চলল গাড়ি। বুদ্ধগয়ায় পৌঁছলাম। বুদ্ধগয়া বা বোধগয়া বিহারের গায়া জেলায় বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থস্থান। মহাবোধি মন্দির এবং প্রাচীন বোধিবৃক্ষের জন্য পবিত্র। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বৌদ্ধ ধর্মের 4টি পবিত্র স্থানের অন্যতম। থাইল্যান্ড, জাপান, তিব্বত সহ বিভিন্ন দেশের বৌদ্ধ মঠ রয়েছে। বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে আধ্যাত্মিক কেন্দ্র। বৌদ্ধ মঠে প্রবেশে মূল্যের প্রয়োজন হয় না। সব মন্দিরেই জুতো খুলে ঢুকতে হয়। মহাবোধি মন্দিরের সামনে বেলা গড়িয়ে দুপুর। খাওয়া সেরেছিলাম বাবা রেস্তোরাঁয়। মূল বোধি মন্দিরের কাছাকাছি বাবা রেস্টুরেন্ট, সেখানেই সেরে নিচ্ছি দুপুরের খাবার। নিয়েছি চিকেন থালি। চিকেন থালিতে রয়েছে ভাত, তন্দুরি রুটি দুটো, তার সঙ্গে পাঁপড়, ডাল, এখানে চিকেন 2 পিস, চিকেনের গ্রেভি, এখানে একটি সবজি, তার সঙ্গে রয়েছে রায়তা, তার সঙ্গে স্যালাড। এই থালিটার দাম হচ্ছে 280 টাকা। দূরে এখানে নিয়েছি এক থালি। এক থালিতে রয়েছে 2টি ডিমের তরকারি, তার সঙ্গে 2টি তন্দুরি রুটি, একটা পাঁপড়, শ্যাকা,
তার সঙ্গে ভাত, স্যালাড, স্যালাডে পেঁয়াজ, গাজর, শসা সব রয়েছে, তার সঙ্গে ডাল, এখানে রয়েছে রায়তা, আর এটা একটা মরশুমি সবজি। এই এক থালির দাম 240 টাকা। রুটির সঙ্গে চিকেনটা একটু খেয়ে দিই। চিকেন গ্রেভিটা একটু অন্য ধরনের। বিহারের রাজগীর ভ্রমণে এসে বুদ্ধগয়ায় চলছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এই পাঁপড় শাকা ভাজার থেকে বেশ স্বাস্থ্যকর। এই একটু মরশুমি সবজি, তার সঙ্গে ভাত, ডাল যদি একটু খেয়ে দেখি। গরম ডাল বেশ খেতে। 10 থেকে 12 ডিগ্রি ঠান্ডায় এরকম গরম খাবার স্বাদ বাড়িয়েছে এ কথা তো বলা যায়, তার সঙ্গে সঙ্গে ঠান্ডার অনুভূতিটাকেও কমিয়ে দিচ্ছে। গরম খাবার শরীর করে তুলছে গরম। দুপুরের খাওয়া শেষ, বেরিয়ে পড়লাম মহাবোধি মন্দিরের দিকে। রাস্তার দুধারে সারি সারি দোকান, বিক্রি হচ্ছে ফল, পুজোর নানা উপকরণ। দর্শনার্থীদের ঘোরাবার জন্য রয়েছে অনেক টোটো। রাস্তার একধারে বট গাছ, ঝুলছে শাখা। মহাবোধি মহাবীরা টেম্পল বুদ্ধগয়ার মূল আকর্ষণ। বিশ্বের ঐতিহ্যবাহী এই মন্দির। মন্দিরের সামনে বেশ ভিড়। ফোন ক্যামেরায় ভেতরের ছবি তোলা নিষেধ। ভিডিও ক্যামেরা নিতে লাগে অনুমতি, দিতে হয় মূল্য। মূল মন্দিরে সরু চূড়া, উপরের খানিক অংশ স্বর্ণালী। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সঙ্গে মিল। এই মন্দিরের একপাশেই জগন্নাথ দেবের মন্দির। বোধি মন্দির, মন্দিরের চূড়া, সামনে মূল দ্বার। ওয়েলকাম টু মহাবোধি মহাবীরা টেম্পল। ইউনেস্কো স্বীকৃত বিশ্বের ঐতিহ্যবাহী স্থান, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। শীতের মরশুমে পর্যটনে ভরা সময় পর্যটকদের বেশ ভিড়। সামনে মন্দির সংলগ্ন বাজারের রাস্তা। মূল মন্দির চত্বরের সামনে। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট অশোক মন্দির তৈরি করেন। বর্তমান কাঠামোটি 5ম বা 6ষ্ঠ শতাব্দীর। মন্দির চত্বরের পিছনে পবিত্র বোধিবৃক্ষ। এর নিচে বসেই গৌতম বুদ্ধ জ্ঞান বা বোধি লাভ করেন। সিদ্ধার্থ হন গৌতম, পরবর্তীতে গৌতম বুদ্ধ। মহাবোধি মন্দিরে চোখে দেখেছিলাম অনেক কিছুই, ধ্যান, উপাসনা, প্রার্থনা। বৌদ্ধ ধর্মের প্রচুর মানুষ, বিভিন্ন বয়সের, তাদের নিষ্ঠা দেখার মতো। শান্ত পরিবেশ, মন ভরিয়ে দেয়। অগণিত দর্শনার্থী, এমন পবিত্র অভিজ্ঞতা ভোলার নয়। মহাবোধি মন্দিরের উল্টো দিকে তিব্বতী বৌদ্ধ মঠ, রঙিন কারুকার্যময়। ভগবান বুদ্ধ বিরাজমান, শান্ত ধ্যানমগ্ন মূর্তি, মন ও শরীরকে স্নিগ্ধ করে তোলে। এরপর স্থানীয় কয়েকটি জায়গা ঘুরে দেখা। শুরু হলো টোটোর সন্ধান। চালকদের সঙ্গে দর কষাকষি। শেষমেশ 350 টাকায় রাজি হলেন একজন। প্রথমেই গেলাম হেলান দেওয়া বুদ্ধ মূর্তি দেখতে। সুসজ্জিত বৌদ্ধ বিহার, প্রার্থনার জায়গা পেরিয়ে স্বর্ণালী বৌদ্ধ মূর্তি। মন্দিরের ওপর তলায় ছাদ, তাতে 100 ফুট দীর্ঘ এবং 30 ফুট উঁচু স্লিপিং বুদ্ধ, সোনার রঙে।
চারিদিক বেশ সাজানো গোছানো। মূর্তির সামনে রং বেরঙের টবে ফুলের বাহার। রঙিন পরিবেশে বৌদ্ধ ধর্মের প্রভাব। এই বুদ্ধ মূর্তি অক্লান্ত পরিশ্রমে তৈরি। স্বর্ণালী মূর্তি বুদ্ধদেব পাঁচ অবস্থায় রয়েছেন। শান্ত মূর্তি অপরূপ। বোধগয়া ব্লক অফিসের পেছনে আমওয়ান তোখরে, এখানেই বড় এই মূর্তি। বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশনের প্রাঙ্গণে মহাপরিনির্বাণ মুদ্রায় শুয়ে থাকা মূর্তি বুদ্ধের জীবনের শেষ সময়কে নির্দেশ করে। বিশাল মূর্তি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অন্যতম আকর্ষণ। এটি কুশীনগরের মূর্তির মতোই, যেখানে বুদ্ধ তার ডান দিকে শুয়ে আছেন এবং ডান হাতটি গালের কাছে রেখে বিশ্রাম নিচ্ছেন। ছাদে রয়েছে অন্য মূর্তি, মন্দিরে আসীন স্বয়ং বুদ্ধদেব। 2019 সালে ফাইবার গ্লাসের এই মূর্তি গড়া শুরু হয়। উদ্যোগী হয়েছিলেন মিশনের প্রতিষ্ঠাতা সচিব ভান্তে আরিয়া পাল ভিক্ষু। কলকাতার শিল্পী মিন্টু পাল এবং তার সহযোগী দল মূর্তি তৈরি করেন। গুরুত্বপূর্ণ এই তীর্থস্থান পর্যটকদের জন্য বিশেষ দর্শনীয়। মহাবোধি মন্দিরের আশপাশেই বিভিন্ন দেশের বৌদ্ধ মঠ। রাস্তার ধারে ফল্গু নদী ছাড়িয়ে টোটো করে চলে এলাম মঠগুলি ঘুরে দেখতে। খোলা আকাশের নিচে ভগবান বুদ্ধ, পিছনে প্যাগোডার আকারে মন্দির, দুদিকে ড্র্যাগনের আকারে সিঁড়ি উঠে, সাদা রঙে সবই। পিছনে রয়েছে সম্রাট অশোকের মূর্তি। সাদা বুদ্ধ মূর্তি মঞ্চের উপর আসীন। শান্ত পরিবেশ, অনন্য স্থাপত্য এবং শ্বেতশুভ্র বুদ্ধ মূর্তির জন্য পরিচিত। বাইরের অংশ স্টেনলেস স্টিলের, মোজাইক দিয়ে সজ্জিত মন্দির থাই শৈলীর চমৎকার উদাহরণ। ধ্যান ও আত্মসপলব্ধির জন্য উপযুক্ত। মন্দিরের নিচে মার্বেলে বাঁধানো ধ্যান ঘর। গৌতম বুদ্ধের বিশাল মূর্তি। শীতের মরশুমে পর্যটকদের ভিড়। মূল দরজা দিয়ে ঢুকে পড়লাম। চত্বর বেশ সাজানো, দুদিকে গাছপালা, বাঁধানো স্তম্ভ, টালি বাঁধানো রাস্তায় এগিয়ে চলা। বর্গাকারে বাঁধানো সুসজ্জিত মঞ্চ, ধ্যানমগ্ন বুদ্ধদেব, পাথরের মূর্তি। বর্গক্ষেত্র আকারে ঘুরলে এই দৃশ্যই চোখে পড়ে। একটি বর্গাকার মঞ্চের উপর আসীন গৌতম বুদ্ধ, তার মূর্তি। সুন্দর গাছ, মঞ্চে বিভিন্ন মূর্তি দাঁড়িয়ে। তপস্যার নানা ভঙ্গিতে বিভিন্ন মূর্তি বিশাল বুদ্ধ মূর্তির আশেপাশে চোখে পড়ে। 80 ফুটের বিশাল মূর্তি বুদ্ধদেবের পিছনের অংশ। বুদ্ধগয়ায় 80 ফুটের মূর্তি নামেও পরিচিত। 1989 সালে 18 নভেম্বর হয় উন্মোচন এবং পবিত্রীকরণ। 14তম দলাই লামা উপস্থিত ছিলেন। মহান বুদ্ধ মূর্তি পবিত্র বোধগয়ার প্রতীক। পুরো বিশ্বে বুদ্ধের রশ্মি ছড়িয়ে দিন, এই আদর্শে দাইজোকিও মূর্তি তৈরি করান প্রচুর সংখ্যক রাজমিস্ত্রির হাতে। মহাবোধি মন্দিরের পাশে এক বিশ্ব ঐতিহ্য স্থান।
বৌদ্ধ মন্দিরে 8 ফুট উঁচু মূর্তি। দাইচোখো বুদ্ধিস্ট টেম্পলের ভেতরে বুদ্ধ মূর্তির সামনে সোনালি রঙের বৌদ্ধ মূর্তি কারুকার্যময়। 1989 সালে 14তম দলাই লামা পবিত্রী করেন। বেলে পাথর এবং লাল গ্রানাইটে তৈরি, উচ্চতা 80 ফুট। এখানে বুদ্ধদেব ধ্যান মুদ্রায় উপবিষ্ট, চারপাশে বুদ্ধের প্রধান শিষ্যের ছোট মূর্তি। টেম্পল স্ট্রিটের শেষ প্রান্তে এক সুন্দর বাগানে এই মঠ। শিল্পী ভি গণপতি এটির নকশা করেন। 7 বছর ধরে কয়েক হাজার শ্রমিক তৈরি করে। উপাসকদের কাছে ধ্যান ও প্রার্থনার জন্য অত্যন্ত শান্ত ও পবিত্র মন্দির। মন্দিরে চলছিল উপাসনা। অন্দরে চলছে বুদ্ধ পুরোহিতদের প্রার্থনা। শান্ত সুন্দর পরিবেশে মনোরম এই মন্দির। তিব্বতী বৌদ্ধ মঠ 1988 সালে বিশিষ্ট ধর্মগুরু দ্বিতীয় বেরু খিয়েনসে রিনপোছে তৈরি করেন। এটি মূলত কার্মা কাগু ঐতিহ্যের কার্মা কাগু স্কুল অফ বুদ্ধিজমের সাথে যুক্ত। এখানে বড় বুদ্ধ মূর্তি, চমৎকার খোদাই ও চিত্রকর্ম রয়েছে। বুদ্ধগয়ার অন্যতম পর্যটন কেন্দ্র। গোছানো বাগানের মাঝ দিয়ে এগিয়ে চললাম এই বৌদ্ধ বিহারের দিকে। প্যাগোডার আকারে মঠ। দ্য রয়্যাল ভুটান মনাস্ট্রি অন্দরমহলে স্বর্ণালী রঙের বুদ্ধদেবের মূর্তি, কারুকার্যময় বিগ্রহ, অপূর্ব মনোরম সুন্দর কারুকার্য। সব বুদ্ধ মন্দিরগুলোতেই
জুতো খুলে প্রবেশ করতে হয়। ভুটান রাজার তৈরি দৃষ্টিনন্দন ও শান্ত বৌদ্ধ বিহার মহাবোধি মন্দিরের কাছে। ভেতরের দেওয়ালে বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা খোদাই করা। 7 ফুটের বুদ্ধ মূর্তি রয়েছে। ঐতিহ্যবাহী ভুটানি স্থাপত্য শৈলীতে নির্মিত এই বৌদ্ধ মঠ কারুকাজ এবং সুন্দর রঙের জন্য পরিচিত। অতি শান্ত এই জায়গা ধ্যান ও আত্মিক চর্চার উপযোগী। ওয়াট থাই বুদ্ধ গয়ার পাশে এই বৌদ্ধ বিহারে ভুটানি সংস্কৃতির ছোঁয়া। সাজানো মূল দরজা, ভেতরে চলছিল নির্মাণ কাজ। এগিয়ে চললাম থাইল্যান্ডের এই বৌদ্ধ মঠের দিকে। থাইল্যান্ডের বুদ্ধ টেম্পলের সামনে, মন্দির সামনে তৈরির কাজ এখনো চলছে। থাই থেরাবাদ বৌদ্ধ মঠ ও মন্দির 1957 সালে থাইল্যান্ড সরকার তৈরি করে। এখানে রয়েছে 25 মিটার উঁচু ব্রোঞ্জ বুদ্ধ মূর্তি, ঐতিহ্যবাহী থাই শৈলীতে তৈরি। এটির ছাদ সোনালী টাইলস দিয়ে সজ্জিত। এই বৌদ্ধ মঠের ধ্যান কক্ষ মাটির নিচে মার্বেল পাথর দিয়ে তৈরি। এই জায়গা শান্ত ও নির্মল, ধ্যান ও আত্মিক শান্তির জন্য উপযুক্ত। মহাবোধি মন্দির থেকে প্রায় 700 মিটার এবং বুদ্ধগয়া বাস স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে মায়া সরোবরের কাছে থাই বৌদ্ধ মঠ, থাই বৌদ্ধ ধর্মের ঐতিহ্য ও দর্শনের প্রচারের অন্যতম কেন্দ্র। মূল দরজা দিয়ে ঢুকে এগিয়ে চললাম জাপানের বৌদ্ধ মঠের দিকে। বেশ বড় চত্বর, চওড়া রাস্তা, চারিদিকে গাছ, নিরিবিলি পরিবেশ। 1972 সালে তৈরি ঐতিহ্যবাহী জাপানি শৈলীর বৌদ্ধ মন্দির, কাঠের কারুকার্য এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। এটি ভারত ও জাপানের সাংস্কৃতিক বন্ধুত্বের প্রতীক। কাঠ দিয়ে জাপানি মন্দিরের আদলে তৈরি। ইন্দোসান নিপ্পনজি বুদ্ধিস্ট টেম্পলের সামনে জাপানের তৈরি বুদ্ধদেবের মন্দির। মন্দিরের ভিতরে গৌতম বুদ্ধের বিগ্রহ, অনন্য স্থাপত্য এবং কারুকার্যময়। বেশ খোলামেলা মন্দির চত্বর, চারিদিকে গাছগাছালি সুন্দর করে সাজানো। জাপানি ধাঁচে বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি আঁকা। এটি পরিচালনা করে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ব্রাদারহুড অ্যাসোসিয়েশন। শান্ত পরিবেশে ধ্যানের ব্যবস্থা, পর্যটক ও তীর্থযাত্রীদের কাছে দৃষ্টিনন্দন। মন্দিরের একপাশে ছাউনি ঘেরা বড় ঘণ্টা। মহাবোধি মন্দিরের খুব কাছে চীনের এই বৌদ্ধ মঠ। 1945 সালে এক বৌদ্ধ ভিক্ষু এবং চীন সরকারের যৌথ উদ্যোগে তৈরি, ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন। 1997 সালে এটির সংস্কার হয়। এই বৌদ্ধ মন্দিরের স্থাপত্যে ভারতীয় ও চীনা শৈলীর মিশ্রণ। একপাশে সোনালী রঙের বৌদ্ধ স্তূপ, পবিত্রতার প্রতীক। বুদ্ধগয়া এসে চাইনিজ টেম্পলের সামনে চীন দেশের মানুষের তৈরি এই বৌদ্ধ মন্দির। মন্দিরের অন্দরে রয়েছে 3টে বুদ্ধ মূর্তি, স্বর্ণালী রঙের, কারুকার্যময়। তার উপর আলো পড়েছে, কেননা সন্ধে নেমে এসছে। মন্দির প্রায় বন্ধের মুখে। প্যাগোডা শৈলীতে তৈরি মন্দির, অভ্যন্তরীণ সজ্জা বেশ রঙিন। চীন থেকে আনা 200 বছরের পুরনো বুদ্ধ মূর্তির পাশাপাশি ভগবান বুদ্ধের 3টি সোনালী মূর্তি রয়েছে এখানে। মঠের ভেতরে সুপরিকল্পিত বাগান, শান্ত পরিবেশ, ধ্যান ও প্রার্থনার উপযোগী। অন্যতম গুরুত্বপূর্ণ এই বৌদ্ধ মঠ। মহাবোধি মন্দিরের পাশাপাশি অনন্য চীনা মঠটি ঘুরে দেখেন দর্শনার্থীরা। বিভিন্ন দেশের বৌদ্ধ মঠ ঘুরতে ঘুরতে নামল সন্ধে। এবার রাজগীর ফিরে যাবার পালা। বেশ বিনয়ী ছিলেন আমাদের টোটো চালক, যত্ন নিয়েই আশপাশের জায়গাগুলি ঘুরে দেখান। কথা বলে নিলাম তার সঙ্গে। রাজগীর থেকে বুদ্ধগয়া বেড়াতে এসে এই দাদার টোটো করে আমরা স্থানীয় মন্দিরগুলো ঘুরে দেখেছিলাম। দাদার নাম বলিয়ে राजेश রাজশ্রী। আপনারা
এখানে বেড়াতে এলে এই দাদার টোটো নিতে পারেন, উনি ন্যায্য দামই ঘুরিয়ে দেবেন। 300 টাকার মধ্যেই বলা হয়েছিল, আরও কমেও হতে পারে। আপনার ফোন নাম্বার বাতাইয়ে। 8651867956। নোনতা সহযোগে চা পান সেরে বুধগয়া থেকে বিদায় নিলাম। গাড়ি চলল রাজগীরের দিকে। রাত নেমেছে, পুরানো রাস্তা ধরেই চলছে গাড়ি। দুদিকে আলোর স্তম্ভ, তাতে জাতীয় পতাকার রঙে মোড়া এলইডি আলোর মালা। নদীর সেতুপথ পেরিয়ে গেল গাড়ি, চারিদিকে আলোর ছটা। রাতে নদীর রূপ অনন্য। জাতীয় সড়ক ছেড়ে আলো আধারী পথ ধরল গাড়ি। অন্ধকারের বুক চিরে চলা, শুধুমাত্র হেডলাইটের আলো। রাজগীর পৌঁছে রাত আরও বাড়ল। বাজারের মধ্যে ফাস্টফুডের দোকান, তৈরি হচ্ছে রোল, চাউমিন, চিলি চিকেন, আরও কত কি। এদের মধ্যে 2-1 পদ প্যাকেটবন্দি করে হোটেলে। পাশের একটি দোকান থেকে বিহারের মিষ্টিও নিয়ে নিই। চাউমিন, চিলি চিকেনে রাতের খাওয়া সারি, সঙ্গে মিষ্টিমুখ। চীনা খাবারের সঙ্গে মিষ্টির স্বাদ। শেষ হয় দিন, এবার রাতের ঘুম, পরদিন আবার নতুন জায়গার খোঁজ। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ট্রাভেলোবির ইউটিউব চ্যানেল। বেশি বেশি করে শেয়ার করুন, আমার কাজের উৎসাহকে বাড়িয়ে তুলুন। ফলো এবং লাইক করুন ট্রাভেলোবির ফেসবুক পেজ।